লক্ষ্য করুন ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের একটি ফোন। তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফোনটি অটো অন হচ্ছে, অফ হচ্ছে, অর্থাৎ পরিপূর্ণ অফ হচ্ছে না, জাস্ট লোগোটি আসতেছে তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা দেখা দিলে ভয় পাবার কোনো কারণ নাই। তো বর্তমান সময়ে Xiaomi ফোনগুলোতে এই ধরনের প্রবলেম খুব বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে নোট সিরিজের ফোনগুলোতে এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো আমার হাতে যে ফোনটি আছে এটু Xiaomi ব্র্যান্ডের, নোট সিরিজের না অবশ্য, তারপরেও এই ধরনের প্রবলেমটি দেখা দিয়েছে। তো শুধু Xiaomi ব্র্যান্ড না, কয়েকটা কোম্পানির ফোনের এই ধরনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে। তো অতীতে এই ধরনের প্রবলেম হলে মানে খুবই চিন্তার বিষয় ছিল, কিন্তু বর্তমান সময়ে এটি একটি কমন সমস্যায় পরিণত হয়েছে। তো অতীতের ফোনগুলোতে এই ধরনের সমস্যা কখনোই লক্ষ্য করা যায়নি। এখন বর্তমান সময়ে এসে ফোনগুলো যেভাবে তৈরি করা হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, এমএমসির প্রবলেম দেখা দিচ্ছে, এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি ফোনটি চার্জে লাগাবো, লক্ষ্য করুন। তো এই ধরনের প্রবলেম দেখা দিলে আপনারা সর্বপ্রথম চার্জে লাগাবেন, দিয়ে দেখবেন যে 32% চার্জ রয়েছে, তারপরেও আমার ফোনটি পরিপূর্ণ অন হতে পারছে না। অর্থাৎ এই সমস্যাটি কেন হচ্ছে সেটি আপনাদের বুঝতে হবে। তো একটি ফোন যখন আমরা ব্যবহার করি তখন ফোনের এক এক কাজের জন্য এক এক পরিমাণ চার্জ বা অ্যাম্পিয়ার লোড নিয়ে থাকে। বিশেষ করে আমরা যখন গেমিং করি তখন সবথেকে বেশি চার্জ নেয়, প্লাস আমরা যখন ক্যামেরা ব্যবহার করি তখন সবথেকে বেশি চার্জ নিয়ে থাকে। তো অনেকে আপনার ক্যামেরার ভিতরে গেলে দেখা যাচ্ছে হুট করে ফোনটা অটো রিস্টার্ট হয়ে যাচ্ছে বা এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো এটি আজকে আপনাদের সমাধান করে দেখাবো, ভয় পাওয়ার কোনো চিন্তা নাই, খুব সহজে এটি সমাধান করা যায়। তো এটি দুইভাবে সমাধান করা যায়। এক, আপনারা চাইলে একটি নতুন ব্যাটারি কিনে লাগাতে পারেন। দুই, আপনাদের ব্যাটারিটি যদি চার্জ ব্যাকআপ ভালো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমার দেখানো কাজটি করলে আশা করি আপনাদের ফোনটি সার্ভিসিং করে ওকে হয়ে যাবে। তো এই ফোনটি খুলতে হলে এখানে এই ব্যাকসেলটি নতুন লাগানো হয়েছে, কিছুদিন আগে আমি নিজে লাগিয়ে দিয়েছিলাম। তো এটি খুলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি একটু হালকা পজ করে দেখাবো আপনাদের। তো ভিডিওর সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। এবং এই ধরনের বিভিন্ন সমস্যার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্যাকসেলটি আমি সুন্দরভাবে তুলে নিয়েছি, এবার আপনাদের এটি দেখাবো। তো এখানে লক্ষ্য করুন, আপনাদের সর্বপ্রথম মাদারবোর্ডের উপরে যেই প্রোটেকশন পার্টটি আছে সেটি সম্পূর্ণ খুলে নিতে হবে। তো আমি এটি সুন্দরভাবে সবগুলো খুলে নেওয়ার চেষ্টা করছি। কাজগুলো অবশ্যই অত্যন্ত সাবধানতার সাথে করার চেষ্টা করবেন, কারণ একটি মোবাইল মানুষের জন্য একটি শখের জিনিস। তো এই ধরনের সমস্যাগুলো অনেক কারণে হতে পারে। বর্তমান সময়ে আমরা যেসব স্মার্টফোন ব্যবহার করতেছি বা কিনতেছি মার্কেট থেকে, ফোনগুলো তৈরি করা হচ্ছে এমনভাবে যে তাতে সমস্যা দেখা দিচ্ছে। 1-1.5-2 বছর ব্যবহার করার পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো এখন ইলেকট্রনিক জিনিস সমস্যা দেখা দিতেই পারে, সবগুলোতে সমস্যা দেখা দিবে তেমনটি নয়, মাঝে মধ্যে কিছু কিছু ফোনে এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো আপনারা অত্যন্ত সাবধানতার সাথে উপরের পার্টটি তুলে নেবেন।
তো এবার আপনারা সর্বপ্রথম ব্যাটারি কানেকশনটি ডিসকানেক্ট করে নেবেন, দেন আপনারা বিভিন্ন রেবেনগুলো ডিসকানেক্ট করে নেবেন। তো আমাদের কাজ মূলত ব্যাটারিতে। তো আপনারা ব্যাটারির যেই সার্কিটটি আছে, সার্কিটটি সুন্দরভাবে ব্যাটারি সার্কিটের উপরে যেই আবরণ আছে সেটি তোলার চেষ্টা করবেন। অবশ্যই ধীরে ধীরে সাবধানতার সাথে করবেন। কে আচ্ছা, তো ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের যে ব্যাটারির যে সার্কিটটি আছে, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন। ব্যাটারির সার্কিটে এখানে এই যে কিউ লেখা এটা একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটির মাধ্যমে ভোল্টেজ পাসিং করে, অর্থাৎ ভোল্টেজ হালকা পরিমাণ কমানো হয় বা কন্ট্রোলিং করা হয়। তো এই রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটি আমাদের যেই ভোল্টেজ বা অ্যাম্পিয়ার আছে সেটি ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না, অর্থাৎ পাসিং করতে পারছে না, যার কারণে এই ধরনের প্রবলেমটি দেখা দিচ্ছে। তো মূলত আপনারা এই যে রেজিস্ট্যান্সটি আছে এটি সম্পূর্ণ তুলে ফেলবেন অথবা উপর থেকে শর্ট করে দিলে আশা করি আমাদের কাজটি পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে। তো এখন এটি আমি শর্ট করে দেখাবো। তো আপনারা এই ধরনের জাম্পার ওয়্যার ব্যবহার করে এটি শর্ট করে দিবেন। তো দেখুন খুব ছোট্ট একটি কাজ, আমাদের এই পাশটি শর্ট করে দিলাম। দেন আপনারা আবার পুনরায় আগের মতো সব কিছু সেটিং করে দিবেন। তো অবশ্যই আগে রিবনগুলো লাগিয়ে দেবেন, সর্বশেষ ব্যাটারিটি কানেক্ট করবেন। তো
তো এবার আমি ব্যাটারি কানেকশনটি লাগাচ্ছি এবং ফোনটি সুইচ অন করে দেখব। দেখুন ভিউয়ার্স, ফোনটি পাওয়ার অন নিয়েছে। এখন দেখা যাক পরিপূর্ণভাবে অন হতে পারে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের ফোনটি পরিপূর্ণভাবে অন হওয়ার পর্যায়ে চলে গিয়েছে। তো মূলত ভিডিওটি তৈরি করা আপনাদের এর জন্যই যে আপনারা এই ধরনের সমস্যা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখুন আমাদের ফোনটি পরিপূর্ণভাবে চালু হয়েছে। তো এবার পুনরায় আমি ফোনটি পরিপূর্ণভাবে ফিটিং করে দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা ভয় কাজ করতে পারে যে এটি করার পরে কি আমার ফোন আগের মতো চলবে বা আমার ফোনে কি কোনো সমস্যা দেখা দিবে। তো এটি করলে কোনো সমস্যা হবে না, কারণ এর আগেও আমি অনেক ফোনে এই ধরনের সার্ভিসিং করে দিয়েছি, তাদের ফোন এখনও ঠিকমতো চলতেছে এবং চার্জিং ব্যাকআপটাও আগের থেকে ভালো পাইতেছে তারা। তো ধন্যবাদ সবাইকে।